আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি ছোট্ট একটি আমলের কথা নিয়ে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি ছোট আমল রয়েছে, যেই আমলটি করতে পারলে কারো জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ পাপও থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণ পাপকে আল্লাহ তাআলা নিমিষে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি আমল, যে আমলটা 1 মিনিটে 2 সেকেন্ডে করা যায়, এমন একটি আমল যদি কেউ বারবার করতে থাকে, আল্লাহ তাআলা তার পাপ যদি সাগরের ফেনা পরিমাণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা হাদিস থেকে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ ঘোষণা করেন, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ ঘোষণা করেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটি পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাহার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, কত ফজিলতপূর্ণ একটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটি যদি কোনো ব্যক্তি 100 বার প্রতিদিন পাঠ করে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। তাই আসুন এই ছোট্ট আমলটি আমরা প্রতিদিন 100 বার করে পাঠ করি। যদি আমরা 100 বার করে প্রতিনিয়ত পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাগরের ফেনা পরিমাণ আল্লাহ তাআলা গুনাহ থাকলেও মাফ করে দিবেন। তবে কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করতে হবে। কবিরা গুনাহ যদি থাকে, সাথে সাথে আমরা তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট আমলগুলো করে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।